আজকে পেঁয়াজুর যে রেসিপিটা তোমাদের দেখাবো, এটা সকালে যদি পেঁয়াজুটা ভেজিটেবলে রাখো সারাদিন কুড়মুড়ে থাকবে, মুচমুচে থাকবে, একটুও কিন্তু নরম হবে না। আর সারাদিন রোজা রেখে কিন্তু এই পেঁয়াজুটা সবারই কিন্তু ভীষণ ফেভারিট। পেঁয়াজু খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর এই পেঁয়াজু বানান প্রতিদিন ডাল ভেজানো বাটানো অনেকটাই ঝামেলা। আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের 1 মাস ভরে সংরক্ষণ করতে পারবে, খুব সহজভাবে বানাতে পারবে সে পদ্ধতি দেখাচ্ছি। এখানে প্রথমে 1 কাপ খেসারির ডাল আর হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ মুসুরের ডাল নিয়ে তারপর সুন্দর করে পানি দিয়ে 3-4 বার কষলে ধুয়ে নেব। কষলে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে তারপর একটা ছাকনাতে একটু পানি ঝরাতে দেব। এই যে পানি ঝরাতে দিয়েছিলাম, পানিটা ঝরে গেছে। এবার দেখো এরকম ট্রেতে সব ডাল একসঙ্গে নিয়ে একদম পাতলা করে দেবে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি বলে ছোট একটা ট্রেতে নিয়েছি, এর চাইতে বড় মানে 2টা ট্রেতে নিবে, নিয়ে পাতলা করে একটু রোদে শুকাবে। একদিনই কিন্তু মুচমুচে শুকিয়ে যাবে। বা যারা গ্যাসের চুলার নিচে বা একটু উঁচা আছে তারা কিন্তু চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারো। যে কোনোভাবে একটু শুকিয়ে নিয়ে তারপর দেখো মুচমুচেভাবে শুকিয়ে গেছে। এবার আধো ভাঙা করে নিচ্ছি, একবারে গুঁড়া বেসনের মতো করব না, আধো ভাঙা করে নেব। এই যে এরকম একটু দানা দানা থাকবে, একটু দানা দানা থাকলে কিন্তু খুবই ক্রিস্পি হয় পেঁয়াজুটা বানাতে। এভাবে তোমরা কেজি এভাবে করে তারপর একটু ব্লেন্ডার করে তোমরা বক্স ভরে বয়ম ভরে রেখে দিতে পারো। সারা মাস পেঁয়াজু বানাবে এভাবে। আর এই পেঁয়াজু বানানটা এত সহজ, দেখো এই যে এখান থেকে 3-4 টেবিল চামচ নিয়ে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে এভাবে গুলে রাখবো। গুলে রাখলে 10-15 মিনিটের মধ্যে দেখবে ডালটা একদম নরম হয়ে গেছে। যে দেখো নরম হয়ে আঠালো হয়ে গেছে, একদম বাটা ডালের মতো। দেখো এই যে মুড পাকাচ্ছি, দেখো মুড পেকে যাচ্ছে, একদম আঠালো মনে হচ্ছে বাড়ছে এই মাত্র ওই পাটাতে। দেখো এখন একটু বেশি করে পেঁয়াজটা একটু বেশি লাগে, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মাংসের মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এবার কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আঠালো করে। এখানে কিন্তু আর কিছুই দেব না, ময়দা টয়দা কিচ্ছু লাগবে না, শুধু এই ডাল বাটা মানে ডালের এটা দিয়েই কিন্তু আমাদের দারুণ মুচমুচে পেঁয়াজু হবে। দেখো এই যে এখন ছোট ছোট পাতলা পাতলা করে দিবা, তেলের মধ্যে পাতলা পাতলা করে দিলে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। আর পেঁয়াজু ভাজার কিন্তু একটা তেলের নিয়ম আছে, খুব কম আঁচ রেখে অনেক সময় ধরে কিন্তু পেঁয়াজুটা ভাজতে হবে, তাড়াহুড়া করতে যাবে না। তাহলে ওই যে কম আঁচে রাখলে ধীরে ধীরে পেঁয়াজগুলো ভিতর থেকে সিদ্ধ হবে, ডালগুলো সিদ্ধ হয়ে একদম দোকানে যেরকম আমরা পেঁয়াজু কিনে খাই ওরকম মুচমুচে হবে পেঁয়াজুটা। পেঁয়াজু ভাজার সময় চুলার আঁচটা বাড়ানো যাবে না। এই যে দেখো কম আঁচে রেখেছি, কিন্তু আমি কম আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখো কত অদ্ভুত আসছে, খুবই সুন্দর কালার আসছে, মনে হচ্ছে এটা একদম দোকান থেকে কেনা। এই যে খেতেও অনেক সুন্দর হয়, অনেক ক্রিস্পি মুচমুচে হয়। তাহলে সারা মাস তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমরা রমজান মাসে কিন্তু অনেক ইফতারি বিলিয়ে থাকি, যখন আমাদের বেশি পেঁয়াজু দরকার হবে একটু বেশি পরিমাণে 10-15 মিনিট আগে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে আমরা পেঁয়াজুগুলো বানাতে পারবো। তাহলে আর ডাল ভেজানো বাটানোর কোনো ঝামেলায় থাকলো না। রেসিপিটা তোমাদের কাছে যদি একটুও ভালো লাগে, একটু উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর লাইক দিও, বেশি বেশি করে শেয়ার করো। যেহেতু আমি শেয়ার করতে পারছি না, তোমরা একটু শেয়ার করে দিও প্লিজ। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখো সাউন্ডটা শুনে কিন্তু বুঝতে পারছো কতটা ক্রিস্পি কুড়মুড়ে হয়েছে। বিশ্বাস করো খেতে এত মজা হয়। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর বেশি বেশি করে ডাল ভিজিয়ে রমজানের আগে একটু হালকা বাসা ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবে, মাস ভরে এটা খেতে পারবে। আর পেঁয়াজও কিন্তু আমরা সারা বছরই খেয়ে থাকি, বিকালবেলা মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো এখানে বিদায়, দেখা